হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে আজকে আপনাদেরকে জানাবো মিলন উৎসব 2024, তাকে আপনারা ওয়েস্ট বেঙ্গল জব মেলা বলতে পারেন। এই জব মেলাটা হবে আপনাদের 26 জানুয়ারি 2024 থেকে 30 জানুয়ারি 2024 পর্যন্ত। সেটা প্রত্যেক বছরই লাগে। সেটা কোন জায়গাটা? সেটা আপনার পার্ক সার্কাস ময়দানে হয়। 26 থেকে 30 জানুয়ারি আপনাদের 5 দিন হবে। এই জব মেলার মধ্যে আপনি অনেক রকম পোস্ট পাবেন, যেমন গ্রুপ সি, গ্রুপ ডি, তাছাড়া যারা আইটিআই করে থাকেন, ইঞ্জিনিয়ারিং করে থাকেন। এখানে কোনো আপনাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে না, আর এখানে কোনো বয়সের ব্যাপার নেই। এখানে আপনারা ফ্রি অফ কস্ট ফর্মটা আবেদন করতে পারেন। তাহলে আপনাদেরকে আজকে সেই নিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে চলবো যে আপনারা কী করে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করবেন। পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে। তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। প্রথমে আপনারা ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন। আপনাদেরকে প্রথমে দেখতে পাচ্ছেন ব্লু কালারের সাইন উপর সাইডে, অ্যাপ্লিকেশান ফর জব ফেয়ার, এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে। এবার এখানটা দেখেন আপনারা কোন পোস্টের জন্য আবেদন করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো পোস্টিং আছে। এখানে ব্যাংকিং, ইন্স্যুরেন্স আছে, বিপিও আছে, ইঞ্জিনিয়ারিং আছে, এফবিএমসি আছে, ম্যানুফ্যাকচারিং আছে, প্লাম্বার আছে, লজিস্ট আছে, হেলথ কেয়ার আছে, টেলিকম আছে, আইটিআই আছে, রিটেল আছে। এবার আপনারা ধরুন আপনারা যদি নর্মাল থাকেন, মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন হয়ে থাকেন, তাহলে আপনারা কোনটাতে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আমি জানি আপনারা ব্যাংকিং জন্য আবেদন করতে পারেন, হসপিটালিটির মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, তাছাড়া হেলথ কেয়ারে অ্যাপ্লাই করতে পারেন, বা লজিস্টের মধ্যে আপনারা আবেদন করতে পারেন। তাহলে আপনাদেরকে ব্যাংকটা আমি বলি, তাহলে আপনারা যে কোনো একটা পোস্টের জন্য আবেদন করতে পারেন। নর্মালদের, যাদের ফ্রেশার ক্যান্ডিডেট আছেন, যারা নর্মাল আছেন, তাহলে ব্যাংকিংয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ব্যাংকিংয়ে আপনারা ক্লিক করবেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে এখানটা মোবাইল নাম্বারটা এখানটা পুট করতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে আপনাকে আগে লগ ইন করে নিতে হবে। আপনারা যেই সাবমিট বাটনে ক্লিক করবেন, এবার আরেকটা কথা, আপনারা যদি মোবাইলে ইউজ করেন তাহলে রাইট সাইডে আপনারা 3 ডট দেখতে পাচ্ছেন। সেই 3 ডটে আপনারা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর ডেস্কটপ মোডে আপনারা অন করে নেবেন, তাহলে আপনারা ঠিকঠাক ফিলটা করতে পারবেন। এবার এখানটা ওটিপিটা আপনাকে ফিল করতে হবে। যেই আপনারা ওটিপি ভেরিফাই করবেন, আপনারা এখানটা ফর্মের উপরে আপনারা চলে আসবেন। এখানে আপনারা সব ফর্ম আপনারা স্টেপ বাই স্টেপ ফিল করে নেবেন। প্রথমে আপনাকে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানটা আপনাকে নাম দিয়ে দিতে হবে আপনার। তারপর এখানটা আপনাকে ফাদার নেম দিতে হবে। তারপর আপনাকে এখানটা দেখতে পাচ্ছেন আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনি মেল না ফিমেল। তারপর আপনারা এখানটা ডেট অফ বার্থটা ফিল করবেন। তারপরে আপনাকে এখানটা রেজিস্টার্ড ইমেল আইডিটা দিতে হবে। ইমেল আইডিটা দেওয়ার পর আপনাকে রিলিজিয়ান এখানটা জিজ্ঞেস করছে, রিলিজিয়ানটা আপনারা বসিয়ে দেবেন। আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপটা চলে সেই হোয়াটসঅ্যাপটা এখানটা দিয়ে দেবেন, নম্বরটা। তারপরে এখানটা দেখেন আপনার যা কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশান অনুযায়ী এই বক্সগুলো আপনাদেরকে ফিল করে নিতে হবে। প্রথমে আপনাকে মাধ্যমিকে বোর্ড এখানটা ফিল করতে হবে। কোন সালে পাস করেছেন সে পাসিং ইয়ারটা আপনারা বসিয়ে দেবেন। পার্সেন্টেজ, আপনি মাধ্যমিক কত পেয়েছেন সেই মাধ্যমিকের পার্সেন্টেজটা বসিয়ে দেবেন। আপনি যদি এইচএস করে থাকেন তাহলে এইচএসে এখানটা বোর্ডের নামটা দিয়ে দেবেন। তারপর কোন সালে পাস করেছেন সেই পাসিং ইয়ারটা এখানটা বসিয়ে দেবেন। তারপর কত পার্সেন্টেজ পেয়েছেন সেই পার্সেন্টেজটা আপনারা বসিয়ে দেবেন। সেম যদি আপনি গ্র্যাজুয়েশন যদি করে থাকেন সেই গ্র্যাজুয়েশন বক্সটা সেম টু সেম ফিল করে নেবেন। পোস্ট গ্র্যাজুয়েশন আপনারা ফিল করে, আপনারা গ্র্যাজুয়েশনটা একটু দেখে দিই। গ্র্যাজুয়েশনে ক্যালকাটা ইউনিভার্সিটি লেখার পর আপনি কোন সালে পাস করেছেন সেই পাসিং ইয়ারটা আপনারা বসিয়ে দেবেন। এখানটা আপনাকে সাবজেক্ট চয়েস করতে হবে, কোন সাবজেক্ট আপনার আছে, বিএ, বিএসসি, বিকম যা আছে আপনাদের এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখানটা পার্সেন্টেজটা বসিয়ে দেবেন। এগুলো ফিল করার পর আপনাকে এখানটা একটা সিভি আপলোড করতে হবে, আপনাকে বায়োডাটা একটা আপলোড করতে হবে। একটা 1 MB সাইজে আপনার হওয়া চাই, সেটা আপনার পিডিএফ ফাইলে বা জেপিজি ফরম্যাটে, যে কোনো একটা ফরম্যাট আপনাদেরকে এখানটা আপলোড করে নিতে হবে। তারপর এখানটা দেখেন আপনারা যদি আপনাদের কাছে কোনো আদার্স এক্সপিরিয়েন্স থাকে বা আপনাদের কাছে কোনো এমপ্লয়ের ডিটেলস থাকে সেটা ফিল করবেন, নাহলে এখানটা কিছু দেওয়ার দরকার নেই আপনাদেরকে। এগুলো আপনারা ছেড়ে দেবেন। প্রেফার্ড লোকেশান, আপনি লোকেশানটা দিবেন, কলকাতার মধ্যে থাকেন, আউটসাইড থাকেন, বা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে থাকেন, বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকেন, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন, সেটা দিয়ে দেবেন। অথবা আপনারা যদি কলকাতার মধ্যে থাকেন তাহলে ফার্স্ট এডটা যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনারা ক্লিক করে নেবেন। আপনাদের কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এখানটা দিয়ে দেবেন, যদি নাই থাকে তাহলে আপনারা নো করে নেবেন। আপনাকে এখানটা জিজ্ঞেস করছে আপনারা যদি নাইট শিফটে যদি কাজ করতে চান তাহলে ইয়াস করবেন, যদি না কাজ করতে চান তাহলে এখানটা নো করে নেবেন। আপনার বাড়ি অ্যাড্রেসটা যা আছে সেটা আপনারা ফিল করে নেবেন।
সেটা দেওয়ার পর কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা মিউনিসিপ্যালিটি সেটা দিয়ে দেবেন। সিটি টাউন কোনটা আছে আপনাদের সেটা দিয়ে দেবেন। আপনাদের ওয়ার্ড নাম্বার কত সেটা দিয়ে দেবেন। তারপর পুলিশ স্টেশন নেম, সে পুলিশ স্টেশন নামটা দিয়ে দেবেন। তারপর আপনার যা বাড়ি পিনকোড সেই পিনকোডটা এখানটা বসিয়ে দেবেন। সেসব পুরো আপনার ডিটেলসটা চেক করে নেবেন আগে, সব ঠিকঠাক আপনারা ফিল করেছেন কিনা। ফিল করার পর আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এই ডিক্লারেশন বাটনগুলো যত আপনারা দেখতে পাচ্ছেন সব কটাকে আপনারা টিক মার্ক করে নেবেন। করার পর আপনাকে এখানটা সাবমিট বাটনে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। যে আপনারা সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন তাহলে আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। সেটাকে আপনাকে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করার পর আপনাদেরকে যেই ডেটে আপনার জব মেলাটা হচ্ছে সেই ডেটে আপনারা যে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের কাছে মোবাইলে মেসেজ চলে আসবে যে আপনারা কোন জায়গাটা গিয়ে যোগাযোগ করবেন। সেই পার্ক সার্কাস ময়দানে, যেটা 26 থেকে 30 তারিখের মধ্যে আপনাদের জব মেলাটা লাগবে। তাহলে এটা একটা ডেমো ফর্ম, সেজন্য আমি সাবমিট বাটনে ক্লিক করছি না। যদি সাবমিট করি তাহলে এটা একটা ডেমো ফর্ম, এটা ভুলভাল ফর্ম ফিল আপ, এটা আমি করছি না। অথবা আপনারা যদি কোথায় ধরেন আপনারা বুঝতে পারছেন না তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাকে ঘন্টা বুঝিয়ে দেব। যদি ভিডিও আপনাকে ইনফরমেটিভ লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর একটা লাইক করে দেবেন, যাতে ভিডিও বানাতে আমি মোটিভেট পাই। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।